আপনার জন্যই তো আমি হাসরের ময়দান সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কাঁদবেন না, আপনি কার সুপারিশ করবেন শুধুমাত্র একটু বলুন, আমি সাথে সাথেই কবুল করব। তখন আমার কামলে ওয়ালা নবী ইয়া উম্মতি বলে উম্মতদেরকে ডাক দিবেন, যারা নবীকে দুনিয়ার ময়দানে ভালোবেসেছেন, দুনিয়ার ময়দানে নবীজির কথা স্মরণ করেছেন, আল্লাহ পাককে দেখেছেন, তার হাবিবকে দেখেছেন। আনা লাহা, আমি নবী শাফায়াতের অনুমতি পেয়েছি, আমি মুস্তাফা আজকের দিনেই শাফায়াতের সূচনা করব। ওয়ালা ফাকরুন, আমি নবী অহংকার করি না, বরং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তার ইবাদত করার জন্য, তার কথা মানার জন্য, তিনি রাজা, তিনি রাজ্যের মালিক, তার বান্দা অবশ্যই তার কথা শুনবেন এবং বান্দা তার কথা মেনে চলবেন, বান্দা তার দাসত্ব করবেন। তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার কথা মানার জন্য বলেছেন, সাথে সাথে আমরা শুধু গোলাম না বা কর্মচারী বা চাকর না, আমাদের একটা সম্মান দিয়েছেন, সমাজে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমাজের মধ্যে আপনি পরিচয় হতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, বিভিন্ন জাতিতে শ্রেণী বিভক্ত করেছেন, যাতে আমরা একজন অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় করতে পারি এবং আমাদেরকে মর্যাদা দান করেছেন। কেমন কর্মচারী, আমাদেরকে সম্মান দিয়েছেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব এবং তার হাবিব, পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরুদের নজরানা দুরুদ শরীফ প্রেরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পাশাপাশি আমার হাবিবের প্রতি যারা দুরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের ইবাদত কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর প্রশংসা করি বা আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ আদায় করি। আমার জন্য নিজের জীবন অতিবাহিত করেছেন, আমার বান্দার জন্য এবং আমার রাসূলের উম্মতের জন্য পৃথিবীর মধ্যে বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়িয়েছেন। এইভাবে নবীজি 63 বছর আল্লাহর হুকুম মান্য করেছেন এবং তার হাবিব তার আল্লাহর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। সেজন্য আমরা ইবাদতের পাশাপাশি তার হাবিবের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব। সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষণ করুক। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য আল্লাহর হুকুমে কেঁদেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, পেরেশান ছিলেন। দুনিয়াতে নবীজি পেরেশান ছিলেন, আল্লাহর আরশ আজিম গিয়ে নবীজি পেরেশান ছিলেন। যখন নবীজি দুনিয়া থেকে ইহকাল ত্যাগ করে পরকাল মানে আলেমে বরজখে নবীজি যখন স্থানান্তর হয়েছেন, তখন নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলেছেন, হে রব্বুল আলামিন, আপনার বান্দাকে আমাকে হেবা করে উম্মত বানিয়ে দেন, উম্মত করে দেন, যাতে কাল হাসরের ময়দানে আপনি রব্বুল আলামিন যখন বলবেন কাহার, আমি শাস্তি দেব, ওই কঠিন মুসিবতের সময় আপনার বান্দারা যারা আমি নবীর গুনাহগার উম্মত, যারা গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, যারা নফসের প্রতি জুলুম করেছে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী আপনি আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সর্বশ্রেষ্ঠ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা মোবারক উঠুন, আপনার জন্যই তো আমি হাসরের ময়দান সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে কাঁদবেন না, আপনি কার সুপারিশ করবেন শুধুমাত্র একটু বলুন, আমি সাথে সাথেই কবুল করব। তখন আমার কামলে ওয়ালা নবী ইয়া উম্মতি বলে উম্মতদেরকে ডাক দিবেন, যারা নবীকে দুনিয়ার ময়দানে ভালোবেসেছেন, দুনিয়ার ময়দানে নবীজির কথা স্মরণ করেছেন, আল্লাহ পাককে দেখেছেন, তার হাবিবকে দেখেছেন, পাশাপাশি আউলিয়া কিরামকে দেখেছেন। সেই দিন নবীজি ধরে ধরে উম্মতের হাত ধরবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি,
আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কঠিন মুসিবতের সময় যেদিন আমি ছাড়া কেউ কাউকে সুপারিশের অনুমতি দিতে পারবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কে আছে আমার অনুমতি ব্যতীত আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। এজন্য আমার নবী হাদিস মুবারকে বলে দিয়েছেন আনা লাহা, আমি নবী শাফায়াতের অনুমতি পেয়েছি, আমি মুস্তাফা আজকের দিনেই শাফায়াতের সূচনা করব। ওয়ালা ফাকরুন, আমি নবী অহংকার করি না, বরং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি যেই নবীজির উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিল, ও রব্বুল আলামিন আমাকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তাহলে আমি ঈসা নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমি খুশি হইতাম। তাই ঈসা নবী ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন।